হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। বেসিক্যালি গাইজ আজকের এই ভিডিওটি করার আমাদের কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে দেখি বাসা থেকে বাইরে বাসা থেকে বাইরে হয়নি, মানে বাসার থেকেই দেখতেছি যে বাইরে স্নো পড়তেছে, এই কারণে ব্লগ করতে বের হয়ে গেলাম। তো গাইজ আসলে আমরা যে শহর থাকি এই শহরে নর্মালি স্নো একদম কম পড়ে, 2-1 দিন বছরে একদমই কম, বাট অন্যান্য শহরে ভালো স্নো পড়ে। তো এই কারণে আজকে খুব এক্সাইটেড আজকে ব্লগ নিয়ে আমরা। তো আজকে ব্লগে থাকছি আমি আর তানবীর। দেখা যাক আমরা ব্লগে আজকে কীরকম আপনাদেরকে এনজয় দিতে পারি। সো দেখতে থাকুন আমাদের আজকের এই ব্লগটি আর এনজয় করুন। আর আরেকটি কথা গাইজ, আজকের এই ওয়েদারে এই ভিউটা মানে অসাম। বেসিক্যালি গাইজ আমরা যে শহরে থাকি এই শহরে তেমন একটা স্নো পড়ে না, সেই কারণে আমাদের কাছে ফিলিংসটা একটু অন্যরকম লাগতেছে। সো আজকের ব্লগটা সেই লেভেলের এনজয় হবে আজকে। সো তানবীর, লেটস গো। আজকের এই ঠান্ডা দিয়ে তোমার একটা হ্যালো এভরিওয়ান, তোমাকে কি রে ভাই, কি আজকে তো কথাই বারণ হয়েছে ঠান্ডা। হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগতম। হ্যালো গাইস, ইটস মি তানবীর হোসেন এন্ড ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো গাইস ফাইনালি দেখুন আমরা যে মনে করেন যেটার জন্য আসছি ইতালিতে সেটা দেখে ফেলেছি। ফাইনালি দেখুন আমরা যে মনে করেন যেটার জন্য আসছি ইতালিতে সেটা দেখে ফেলেছি। ও প্রচুর ঠান্ডা, আর মুখে দিতে কথাই বার হইতেছে না ভাই, আজকে যে এক অবস্থা। আর সেকেন্ড কথা হচ্ছে আমার লাইফে ফার্স্ট এরকম একটা মনে আনন্দ লাগতেছে যে ফার্স্ট একটা জিনিস দেখলাম। কি জিনিস দেখতেছ? বরফ দেখতেছি। কি ঠান্ডা, ঠান্ডার মধ্যে কথাই বার হইতেছে না, আর অনেক ভালো লাগতেছে। হ্যাঁ কিরকম যা লাগতেছে। ও ভাই তারপর মারো মুঝে মারো। তো গাইস এখন আপনাদেরকে আরেকটা সিন দেখাবো, সেটা হলো এই ঠান্ডার মধ্যে দিয়ে যখন মুখ দিয়ে কথা বাইর হয় না। তো সিনগুলা দেখে আসুন। তো গাইস এত আসলে আমাদের আজকের ব্লগের একটি আসলে আমাদের আজকের ব্লগের একটি চ্যালেঞ্জ গাইস, আসলে আজকে আমাদের এই ব্লগে আসলে আমাদের আজকে একটি চ্যালেঞ্জ করা উচিত। কি করা উচিত? চ্যালেঞ্জ। আজকে আমাদের ব্লগে একটা চ্যালেঞ্জ করা উচিত। আস্তে চিৎকার দে না, বাড়ি এলা আসি পাশা লাল করে দিব। আজকে আমাদের ব্লগে একটা চ্যালেঞ্জ হবে, সেই লেভেলের একটা চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হলো কি তানবীর? ছাতা ছাড়া কান টুপি খুলে এখানে শুয়ে থাকতে হবে। না ভাই, এরকম চ্যালেঞ্জ হবে না। না এটা হবে না, হলে আজকের ব্লগে কোনো মজাটাই হবে না। কি বলেন দর্শক আপনারা? চ্যালেঞ্জটা হবে না? অবশ্যই হবে। না তোমার এসে পণ্ডিতামের কারণে আমার সারা শরীর ভিজে যেতেছে। ব্লগ করতে হলে কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট ছাড়া কি ব্লগ হবে? তাহলে জনগণ দেখবে কি দেখাবে? তুমি যদি পোস্ট করে ব্লগে আসো না, গাও আমার শরীর নষ্ট হয়ে যাবে, পানি লাগবে, ঠান্ডা আইসে, তাহলে তো ব্লগ হবে না, বুঝো না? না আমার হাত তো অবস্থা খারাপ হয়েছে রে ভাই। তারপর তো বাকিটা ইতিহাস সি ইয়ো। তো গাইজ আমাদের চ্যালেঞ্জ স্টার্ট। তো ফার্স্টে তানবীর এখানে শুবে, দেখি কতক্ষণ শুয়ে থাকতে পারে। কোনো ছাতা মাথা একদম কিছু নয় ওর হাতে। ও ভাই এটা নাকি বড় এটাই আচ্ছা হ্যাঁ, চ্যালেঞ্জ স্টার্ট। এখন কথা ঘুরে না, চ্যালেঞ্জ কমপ্লিট করো আগে। ইতালিতে মাছের ব্যবসা দিতে হবে, যেমন দেখা যায় ইনকাম ভালো হইব মাছের ব্যবসাতে, কারণ বরফের যদি মাছ রাখলে সুন্দর আমার মাছ নষ্ট হবে। বরফ পড়লে তুমি এখান থেকে বরফ নিয়ে ওই কাছে ব্যবহার করো নাকি? ইয়েস, আর বরফ কিনা লাগে না, এসব ময়লা সয়লা নিয়ে মানুষের বকে দিবা। এইটাই খবিশ কথা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার চ্যালেঞ্জ স্টার্ট। সো শুয়ে পড়ো। এখানে কেমন শুমু রে ভাই, তুই এমন চ্যালেঞ্জ তো 1 2 3 মুখে থেকে আচ্ছা মুখে থেকে আচ্ছা আর পুরো মুখের অবস্থা খারাপ করে ভাই। না মুখে থেকে আচ্ছা দেখি বরফ পড়লে তোমার মুখে জমে, তাহলে ওইটাই সবচেয়ে সেরা ভিউ হবে। হ্যাঁ এই স্নো পড়তেছে। সো আজকের আমাদের চ্যালেঞ্জটি হবে সেই লেভেলের চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জটি কি, আমি এখন শোবো না, এটাই মানে চ্যালেঞ্জ। তারপরে শোয়া দিলাম। তোমার পিছনের সাইডটা দেখি, পিছনের সাইড। ওয়াও সেই লেভেলের চ্যালেঞ্জ দিতেছে আজকে গাইস। এটা কি ধরনের? এটাই তো চ্যালেঞ্জ। স্যার পিছনের সাইডটা দেখাও না। তোমার এইসব ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আমার সারা শরীরটাই ভরে গেল। ও ভাই ওদিক দেখ, ওদিকটা অস্থির লাগে না প্রথম তো, এই কারণে গ্রামের চাচাতো ভাই যখন ইতালিতে আসে। ইয়েস, একদম পারফেক্ট একটা কথা বলছো। গ্রামের চাচাতো ভাই তুই। আসলে আজকে ভিউটা কিন্তু একদম অস্থির। ঠান্ডা হলে কি হয়েছে, আজকে তো আলামিন নাই, ভিউটা মিস করতেছে।
ও গাইজ আরেকটা কথা, আলামিন অনেক অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। কারণ ওর 2টা কিডনি থেকে একটা কিডনি বেশি আইফোন কিনছে, তো এখন আরেকটা কিডনিতে মনে করেন না একটু প্রবলেম হইতেছে আলামিনের। তারপর আল্লাহ, কতবার যে বলছি আমি, আরে ভাই তুই এই কিডনিটা বেচিস না না, আমার আইফোন কিনতে হইব, ব্লগে করতে হইব। এরপরে তো আইফোনও কিনছে, এখন কিডনিতে। সো গাইস তানবীরের শো এখন তো বিপদে পড়ে গেলাম নিজে, আবার এই বরফের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এখানে শুইতে হইবে, এটা কোনো কথা না? এটা তো কথা হইব। কি ধরনের চ্যালেঞ্জ এটা আমাকে তুমি একটু বুঝাও না। চ্যালেঞ্জটা দিছো তুমি, ও আচ্ছা দিলে তুমি। ঠিক আছে তাহলে শুইতে হবে নাকি? এক সেকেন্ড শুলে হবে তো নাকি? খইসা কথা বলিও না, খইসা কথা বলতে। ওকে সো লেটস গো। ইয়েস 1 2 3 তাড়াতাড়ি শো। ও নো, এই ঠান্ডার মধ্যে দিয়ে তানবীর, এটা কি হয়? এটা কি হয়? ক্যামেরাম্যানের সাথে বিয়া দেবে। এটা কিভাবে হয়? এই বিয়া দেবে এখানে। হ্যাঁ ইয়েস তানবীর আমার ক্যামেরা নষ্ট হইব। আর শুইস নাই, যা হয়েছে এনাফ। ও পিছের অবস্থা দেখুন একদম। সো গাইস এই বরফটা যদি তানবীর মাথার উপরে 1 মিনিট রাখতে পারো, হ্যাঁ তাইলে তোমাকে কি দেওয়া হয় জানো নি? আমি বরফ নিছি হাতে তোমাকে। হ্যাঁ সো গাইস এই ঠান্ডার মধ্যে দিয়ে এত কষ্ট আমরা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, একটু এনজয় দেওয়ার জন্য। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। সো গাইস বলুন এখন কি করা যায়? এখন আপনারা এই জায়গার একটি সিনেমেটিক শট দেখে আসুন। ভালো একটা আইডিয়া মনে পড়ছে, ঠিক আছে? সো তুমি ছাতা দিয়ে ব্যবহার রাখছো কেন? আয় হাই রে, আমার ছাতা শেষ। এখন কেমন করে করবো? আরে কত বাজে বলছি, একটা ভালো ছাতা না, একটা ভালো ছাতা। সো গাইস আপনারা এখন এই জায়গার একটা সিনেমেটিক ভিউ দেখে আসুন। সো লেটস গো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। হেসো না তুমি জেনে রে কোথাও, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। Let me hold you, girl, caress my body, you got me going crazy, you turn me on. তো গাইজ আসলে আজকের এই জায়গার ভিউটা মানে অসাধারণ একটা ভিউজ। সো জানি না আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি আমাদের ভিডিওগুলো নতুন দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আসার জন্য অনুরোধ করা গেল, কারণ আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।